শুভ সকাল বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজ বানাবো পাবদা মাছের পাতলা করে ঝোল। তো তোমরা তো অনেকেই অনেক রকমভাবে এই রেসিপিটি করেছো আশা করি। কেউ সর্ষে দিয়ে ভাপা কিংবা সর্ষের পোস্ত দিয়েও করা যায়। তো আজকে আমি তার জন্য এখানে পাতলা করে ঝোল বানাবো। আলু দিয়ে পাতলা করে কীভাবে ঝোল করেও রান্না করা যায়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো তার জন্য দেখো, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা মাছ ভাজা হচ্ছে, আর দুটো মাছ দেখালাম তোমাদের সঙ্গে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এইভাবে, টমেটো আর আলু এখানে আমি কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে দেখো তেলের মধ্যে একটা একটা করে আমি পাবদা মাছগুলোকে ভেজে তুলে নেব। তো চলো, এই দেখো মাছ ভাজা একটা হয়ে গেছে, আরও দুটো মাছ ভাজা রয়েছে। তো বেশ বড় বড় মাপেরই পাবদা মাছ, তো খেতেও ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা আজকে। তো যাই হোক, এখানে দেখো দুটো মাছ ভাজা কমপ্লিট হয়ে, তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটে মাছ এখানে ভাজা হয়ে গেছে। বেশ লালচে লালচে করে আমি একটু ভেজে নিয়েছি। আর আস্তে আজে ভাজলে দেখবি বন্ধুরা এই মাছ বেশি ফাটে না। আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলে সামান্য একটু কালো জিরে দিয়েছি। আর তার সাথে দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর আলুটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো টমেটোগুলো বেশ নরম হতে সময় দেব, টমেটোগুলো বেশ মজতে সময় দেব। তো তার জন্য দেখো আমি এখানে নুন নিয়েছি, হলুদ নিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি, আর দেখো 1 চামচ হলুদ দিয়েছি। এইটাকে ভালোভাবে আমি ভেজে নেব। তো বেশ টমেটোটা নরম হওয়ার অপেক্ষা করব। টমেটোটা বেশ নরম হয়ে গেলে মশলাটা কষে নেব। আর তারপর দেখো দেখতে পাচ্ছ এখানে ভাজা হচ্ছে আলু, টমেটো আর কাঁচা লঙ্কাটা ফ্রাই করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এটা বন্ধুরা খুব চটজলদি হয়ে যায়, আর বেশি মশলাও লাগে না, খুব কম মানে খুব অল্প উপকরণে বন্ধুরা এই রান্নাটা হচ্ছে। তো তোমরাও এভাবে করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর চলো, ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি জল দিয়েছি পরিমাণ মতো। তো দেখো এখানে জল দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। তারপরে সেদ্ধ হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। তার জন্য দেখো এখানে আমি ওটা ঢাকা দেওয়ার পরে এখানে দেখো ধনেপাতা নিয়েছিলাম, ধনেপাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটাকে কেটে নেব। চলো কুচিয়ে নিয়ে ফিরে আসছি। আর দেখো আমি এখানে 5 মিনিট পরে ফিরে এলাম। এখানে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর বন্ধুরা তোমরা এভাবে করে খেয়েও, আশা করি তোমাদেরও ট্রাই করলে বেশ ভালো লাগবে। আর আমারও ভীষণ ভালো লাগে আর এরকম পাতলা ঝোল রান্না করে খেতে। আর সত্যি কথা বলতে আমি একদম পোস্ত বাটা এভাবে খেতে পারি না, সর্ষে বাটা, তার জন্যই আমি এভাবে পাতলা করে ঝোল বানালাম আজকে। আর তোমরা দেখো মাছগুলো দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে মাছগুলো দিয়ে এবার একটু ভালোভাবে আমি একটু হালকা ফুটিয়ে নেব। আর তারপরে দেখো কুচনো ধনে পাতাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো ঝোলটা এখানে ফুটে গেছে, তার মধ্যে দেখো কুচনো ধনেপাতা দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, আবার সেটা নাও দিতে পারো। আমার ভালো লাগে তার জন্য আমি কুচনো ধনেপাতা এখানে দিয়েছিলাম। নামানোর ঠিক একটু আগে দিয়ে তারপরে একটু ভাপিয়ে নিয়ে ধনেপাতাগুলো যেই দেখবে বন্ধুরা মজে যাবে, তারপরে ফাইনালি মাছটা কমপ্লিট হয়ে যাবে। আর এই মাছটাকেই তোমরা রান্না করে গরম গরম ভাতের সাথে খাবে, ভীষণ ভালো লাগবে। আর এভাবে রান্না করে তোমরা দেখো, ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই সুজাতা গোস্বামীতে ফলো করবে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, আর এভাবে আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাও। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে অবশ্যই আমার জন্য প্রে করো যাতে আগামী দিন আমি দিদি নাম্বার 1-এর অডিশনে সিলেক্ট হয়ে যাই। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। টাটা।